আমরা অনেক ধরনের চপ খেয়ে থাকি, তার মধ্যে বাঙালিদের আলুর চপটাই খুব বেশি পছন্দের। কিন্তু এই আলুর চপ তো আমরা হামেশাই খাই, তাই আজকে আমি একটু ভিন্ন স্বাদের সুস্বাদু কাঁচা আমের চপ রেসিপি নিয়ে চলে এসেছি। বিকালে হালকা টিফিনে চা কিংবা মুড়ির সাথে যদি এই গরম গরম আমের চপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি আগে কোনো দিনও আমের চপ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, অসম্ভব সুন্দর, বিশেষ করে এই গরমে। তাহলে চলুন শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আমি এখানে সেদ্ধ করে রাখা আলু আর আম নিয়ে নিয়েছি। 3টে আলুকে আমি খোসা সমেত সেদ্ধ করেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আমকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে এবার আমকে একটা গ্রেটারের সাহায্যে ঘষে এর পাল্পটা আমরা বার করে নেব। আমের পাল্পটা আমাদের হয়ে গেছে, এবার আলুটাকেও আমরা ম্যাশ করে নেব। বন্ধুরা, আমি এখানে 3টে আলু নিয়েছি, আপনারা আলুর পরিমাণটাও বেশি করে নিতে পারেন। আর আমটা আমি এখানে একটাই নিয়েছি, ছোট সাইজেরই আপনারা একটাই আম নেবেন, নালে পুরটা বেশি টক হয়ে যাবে। এবার আমি আলু আর আম দিয়ে চপের পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করবার আগে একটা আমি ভাজা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে কড়াই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ মৌরি। এবার এই গোটা মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য হালকা ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে 3টে আলু ব্যবহার করেছি, তার জন্য এইটুকুনি মশলাই পারফেক্ট। আপনারা চাইলে মশলা আলুর পরিমাণ বুঝে কম বেশি করতে পারেন। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার মশলাটা হয়ে গেছে। এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর এটা ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি চপের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো গরম হলে প্রথমে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিয়েছি। আদাটাকে একটু নেড়ে 2খানা লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা আমটাকে দিয়ে দেবো। আমের পাল্পটাকে 1 থেকে 2 মিনিট আদা আর লঙ্কা কুচির সাথে একটু নেড়ে এবার ম্যাশ করে রাখা আলুটাকেও আমরা দিয়ে দেবো। এবার এটাকেও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো একে একে করে দিয়ে দেবো আমি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর টেস্টকে ব্যালেন্স করার জন্য এখানে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার ভাজা মশলাটাও আমি দিয়ে দিলাম, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আর সবার শেষে এখানে আমি আধ ভাঙা বাদামগুলো দিয়ে দিলাম। এবার আম আর আলুকে এই সব মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নেব। এইভাবে 5 থেকে 7 মিনিট আমি আলু আর আমের সাথে সব মশলাকে ভালো করে মিক্স করে নেব। আমার চপের জন্য পুরটা একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার খুন্তি দিয়ে পুরটাকে একটু থালার মধ্যে আমি স্প্রেড করে নিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার চপের জন্য বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর এবার সবার প্রথমে এর মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ মতো নুন, আর 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার এগুলোকে আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা এখানে ছোট চামচের 1/2 চামচ খাবার সোডা দেবেন, এইটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। এবার আমি বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার ব্যাটারটাকে আমাদের ভালো করে ফাটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ফাটাতে পারেন। যত ভালো করে আমরা ব্যাটারটাকে ফাটাবো তত ভালো করে চপ ফুলবে। আমি প্রায় 5 মিনিট ধরে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা এই রকম ঘন হবে। তাহলে আমাদের ব্যাটারটা একদম রেডি।
এবার আমি চপের জন্য পুর নিয়ে সব শেপগুলো রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি একটু হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পুরটা হাতে না চিপকায়। এবার আমি আমার আলু পুর থেকে অল্প পরিমাণে পুর নিয়ে বলের মতো করে নেব। তারপরে হাতের তালুতে চেপে এইভাবে চ্যাপ্টা করে নেব, আর এইভাবে সব প্রত্যেকটা পুর আমি রেডি করে নেব। এই দেখুন, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা চপের আলুগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি চপগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন এইভাবে আমি 2 চামচ তেল নিয়ে বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো। আমি এখানে গরম তেল দিচ্ছি বেসনের ব্যাটারে, আপনারা চাইলে এমনি নর্মাল তেলও দিতে পারেন। এবার তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা একদম রেডি। প্রথমে আমি তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি একে একে চপগুলোকে ভেজে নেব। প্রথমে আলুটাকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে ভালো করে বেসনের সাথে কোট করে নেব। আর যে এক্সট্রা বেসনটা আমার হাতে আছে বাটির মধ্যে এভাবে চেঁচে আমি সাবধানে এটা কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একসাথে 3টে চপই ভাজছি। চপটা এক সাইডে হালকা লাল হয়ে গেলে এভাবে উল্টে দেবো। চপগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই রাখবেন, নাহলে বেশি তাড়াতাড়ি চপগুলো লাল হয়ে যাবে আর ভালো মচমচে হবে না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের আমের চপটা সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নিচ্ছি। এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে চপগুলো, দেখে মনে হচ্ছে যে এটা ঘরে তৈরি করা, মনে হচ্ছে না দোকানের মতো। উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেবেন। এখন তো আমের সিজন, তাহলে আর দেরি না করে আজ বিকালেই বানিয়ে ফেলুন এই টেস্টি আমের চপ, আর মুড়ির সাথে চায়ের সাথে সবাইকে পরিবেশন করুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।